হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ বানানোর জন্য আমরা ভেজিটেবলের যেসব সবজি লাগে সেগুলো আমরা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। যেমন হচ্ছে আলু, ফুলকপি, মটর আর চুকন্দর মানে বিটরুট। এটাকে আমরা আর মুগফলিগুলোকে, বাদামগুলোকে আমরা এইভাবে ভেজে নিচ্ছি যাতে খোলাগুলো এর উঠে যায়। খোলাগুলো ছাড়িয়ে এটাকে এর মধ্যে দেওয়া হবে। এবার আমরা তেল গরম করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে মশলাটা বানানোর জন্য। এবার যেগুলো আমরা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোর মধ্যে ঢেলে দিয়েছি। এবার এটাকে মশলাটা ভালো করে বানাতে হবে। এর মধ্যে এবার আমরা দিয়ে দিয়েছি একটুখানি আদা রসুন পেস্ট করে, আদা রসুন দিয়েছি। এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো সব রকম, যেমন দিয়েছি আমরা লবণের পরে দিচ্ছি হলদির পরে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো সব মশলা দিয়েছি। এবার দিয়েছি একটুখানি, এবার এটাকে ভালোভাবে নাড়তে হবে, একদম পেস্ট হয়ে যাবে, সাথে একদম শুকনো হয়ে যাবে, শুকনো হয়ে যায়, এটা একটু না নরম থাকে, তাহলে ঠিক বানবে না। ভেজিটেবল চপটা একটু নরম হয়ে যাবে। এটাকে ভালোভাবে আমরা ভেজে নিচ্ছি, মশলাটা তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা একটুখানি দিয়েছি গরম মশলা, ভালো গরম মশলা যেটা, কিংবা কোনো চাট মশলা দিলেও হবে। এবার সাথে দিয়ে দিচ্ছি সুজিটা এখানে দিতে হবে একটু, এই যে এর মধ্যে যে জলটা থাকবে জলটা টেনে নেবে আর শুকনো হয়ে যায় ভালো। দিয়ে এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আমরা। এর ওপরে দিয়ে দিয়েছি মুগফলিগুলো, যেগুলো বাদামগুলো রেখেছিলাম ছড়িয়ে দিয়েছি, সাথে একটুখানি বেসন দিয়ে দিয়েছি। আর যে রসগুলোকে আমরা এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি, পেঁয়াজের রসকে গুঁড়ো করে রেখে দিয়েছি প্লেটের মধ্যে। এবার আমরা ঠান্ডা করতে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, ওই মশলাটা নামিয়ে ঠান্ডা হয়ে গেছে। এবার ওইটাকে আমরা হাতে করে একটু গোল গোল করে এই ব্রেড রসগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এর মধ্যে আমরা কোনো ডিম মিলাইনি, এ কারণে এটা ভেজিটেবল চপ, শুদ্ধ শাকাহারি। কেন অনেকে আন্ডা খায় না, সেই জন্য এতে আমরা ডিম মিলাইনি, ডিম কেউ খায় না। খুব সুন্দর বানবে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, সাথে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, সাথে সাবস্ক্রাইবও করবেন একটু, যাতে আরও নতুন ভিডিও ভালো বানাতে পারি, দেখতে পারি। সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটা যে একটু প্রেস করে দেবেন, যাতে আগের ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবার আমরা এটাকে ভেজে নেবো ভালোভাবে। তেল আমরা গরম করতে দিয়েছিলাম আগেই, তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন ভাজা হচ্ছে, লাল হয়ে এসছে। এটাকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিয়েছি, হয়ে গেছে। থ্যাংক ইউ।